ফাৰ্ষ্ট অন টাইমেজ অসমত পুনৰ কাৰ অধীনত দুগৰাকী বাংলাদেশী নাগৰিকে লাভ কৰিলে হিন্দু নাগৰিকত্ব এগৰাকী মহিলা আৰু এজন পুৰুষে লাভ কৰিছে হিন্দু নাগৰিকত্ব মহিলাগৰাকী 2007 চনতে এগৰাকী ভাৰতীয় পুৰুষৰ সৈতে বিবাহ পাশত আবদ্ধ হৈছিল আৰু বৰ্তমান সময়ত তেখেতে নাগৰিকত্ব লাভ কৰিছে পুৰুষজন যিজন পুৰুষে লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব সেই পুৰুষগৰাকী বাংলাদেশৰ পৰা আহিছিল 1975 চনতে এই মুহূৰ্তলৈ অহাৰ চেষ্টা কৰিছো সবিশেষ তথ্য শ্ৰীভূমিন লাভ কৰিছে বাংলাদেশীয়ে হিন্দু নাগৰিকত্ব জেগলিফল টাইম ফাৰ্ষ্ট অন টাইমেজ অসমত পুনৰ কাৰ অধীনত দুগৰাকী বাংলাদেশী নাগৰিকে লাভ কৰিছে হিন্দু নাগৰিকত্ব শ্ৰীভূমিৰ বেনাৰ্জী উপাধিৰ এগৰাকী মহিলাই লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব শিলচৰৰ গোস্বামী উপাধিৰ এগৰাকী ব্যক্তিও কাৰ অধীনত লাভ কৰিলে ভাৰতীয় নাগৰিকত্ব বদৰপুৰৰ মহিলাগৰাকী যিগৰাকী হিন্দু নাগৰিকত্ব লাভ কৰিলে তেখেতে 2007 চনতে ভাৰতত প্ৰৱেশ কৰি বিবাহ সূত্ৰে লাভ কৰিছে এই হিন্দু নাগৰিকত্ব বদৰপুৰত বসবাস কৰা মহিলাগৰাকী মূলতঃ বাংলাদেশৰ চট্টগ্ৰামৰ বাসিন্দা বুলি জানিব পৰা গৈছে আৰু কাৰ অধীনত ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰা দ্বিতীয় গৰাকী বাংলাদেশী হৈছে গোস্বামী উপাধিৰ 61 বছৰীয়া বৃদ্ধ 1957 চনতে বাংলাদেশৰ মৌলভি বজাৰ জিলাৰ পৰা সহপৰিয়ালেৰে আহিছিল তেখেত ভাৰতলৈ আৰু কাৰ অধীনত অসমত বৰ্তমানলৈকে 4 বাংলাদেশীয়ে লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰা আটাইকেইজনেই বৰাকৰ বুলি জানিব পৰা গৈছে আৰু অসমত এয়া পুনৰ কাৰ অধীনত দুগৰাকী হিন্দু বাংলাদেশীয়ে লাভ কৰিছে নাগৰিকত্ব ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে বৰাকৰ শ্ৰীভূমি জিলাৰ বদৰপুৰৰ বেনাৰ্জী উপাধিৰ এগৰাকী মহিলা আৰু কাছাৰৰ শিলচৰৰ গোস্বামী উপাধিৰ এগৰাকী ব্যক্তিয়ে কাৰ জৰিয়তে লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব মহিলাগৰাকী 2007 চনত ভাৰতত প্ৰৱেশ কৰিছিল বিবাহ সূত্ৰে তেখেতে লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰা দুই বাংলাদেশীয়ে লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব আৰু যিগৰাকী মহিলাই ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিলে তেখেতে 2007 চনতে পৰিয়ালৰ এজনৰ চিকিৎসাৰ বাবে শিলচৰ মেডিকেল কলেজলৈ আহিছিল বাংলাদেশৰ পৰা আৰু তাতে তেখেতৰ পৰিচয় হৈছিল বদৰপুৰৰ এজন চিকিৎসকৰ সৈতে আৰু পিছত তেওঁলোক বিবাহ পাশত আবদ্ধ হয় চিকিৎসকগৰাকীৰ লগত আৰু নাগৰিকত্ব সংশোধনী আইন জাৰি হোৱাৰ পিছত মহিলাগৰাকীয়ে নাগৰিকত্বৰ বাবে আবেদন কৰিছিল আৰু বিবাহ সূত্ৰে মহিলাগৰাকীয়ে ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে আৰু যিগৰাকী পুৰুষগৰাকীয়ে লাভ কৰিছে 61 বছৰ বয়সত ভাৰতীয় নাগৰিকত্ব 1975 চনতে তেখেত বাংলাদেশৰ পৰা সহপৰিয়ালেৰে ভাৰতত আহিছিল আৰু পৰৱৰ্তী সময়ত তেখেতে শিলচৰ চহৰত বসবাস কৰে আৰু কা বলবৎ হোৱাৰ পিছতে তেওঁ আবেদন কৰিছিল নাগৰিকত্বৰ বাবে ভাৰতীয় নাগৰিকত্বৰ বাবে আৰু অৱশেষত ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে 61 বছৰীয়া বৃদ্ধগৰাকীও উল্লেখ্য যে এই দুই বাংলাদেশীক লৈ কাৰ অধীনত অসমত এতিয়ালৈকে 4 গৰাকী বাংলাদেশীয়ে হিন্দু বাংলাদেশীয়ে লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব আৰু আটাইকেইগৰাকী ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰা আটাইকেইগৰাকী হৈছে বৰাকৰ মহিলাগৰাকীয়ে 2007 চনতে ভাৰতলৈ আহিছিল আৰু শিলচৰত তেখেতৰ পৰিয়ালৰ কোনো লোকৰ চিকিৎসাৰ বাবে শিলচৰলৈ আহিছিল তেতিয়াই তেখেতৰ চিকিৎসক শিলচৰৰ এগৰাকী চিকিৎসকৰ সৈতে পৰিচয় হৈছিল আৰু বিবাহ পাশত পৰৱৰ্তী সময়ত আবদ্ধ হয় আৰু তেখেতেও লাভ কৰিছে হিন্দু নাগৰিকত্ব ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে অসমত পুনৰ কাৰ অধীনত দুই বাংলাদেশী হিন্দু নাগৰিকে লাভ কৰিলে ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে শ্ৰীভূমিৰ বেনাৰ্জীৰ উপাধিৰ এগৰাকী মহিলাই পাইছে ভাৰতীয় নাগৰিকত্ব আৰু শিলচৰৰ গোস্বামী উপাধিৰ এগৰাকী ব্যক্তিয়ে কাৰ অধীনত লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব বদৰপুৰৰ মহিলাগৰাকীয়ে 2007 চনতে ভাৰতত প্ৰৱেশ কৰিছিল আৰু বিবাহ সূত্ৰে তেখেতে ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে বদৰপুৰত বাস কৰা মহিলাগৰাকী মূলতঃ বাংলাদেশৰ চট্টগ্ৰামৰ বাসিন্দা বুলি জানিব পৰা গৈছে আৰু কাৰ অধীনত ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰা দ্বিতীয়গৰাকী বাংলাদেশী হৈছে গোস্বামী উপাধিৰ তেখেতৰ বয়স 61 বছৰ 1975 চনতে বাংলাদেশৰ মৌলভি বজাৰ জিলাৰ পৰা সহপৰিয়ালে তেখেত ভাৰতলৈ আহিছিল আৰু অৱশেষত তেখেতেও লাভ কৰিছে ভাৰতীয় নাগৰিকত্ব লাভ কৰিছে মন্তব্য আছে এই মুহূৰ্তত মন্তব্য কৰিছো
গতকাল দুইজন আমাদের পাড়ার উপত্যকার একজন হচ্ছেন শ্রীভূমি জেলার আর একজন হচ্ছেন কাছাড় জেলার দুজন নাগরিকত্ব পেয়েছেন আমাদের নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর আওতায়। একজন হচ্ছেন ব্যানার্জি পদবীর, যিনি হচ্ছেন শ্রীভূমি জেলার বদরপুর থানার বাসিন্দা। আর আরেকজন হচ্ছেন শিলচর শহরের গোস্বামী পদবীর। যিনি মহিলা, উনি ব্যানার্জি পদবীর। ওনার জন্ম হচ্ছে 1985 সালে বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়, এবং ওনার উনি ভারতে প্রবেশ করেছিলেন 2007 সালের জানুয়ারি মাসে, এবং বিবাহ সূত্রে আবদ্ধ হন 2007 সালের ফেব্রুয়ারি মাসে। বদরপুরের যে স্বামী, বদরপুরের স্বামী পেশায় চিকিৎসক। ওনার এক ছেলেও রয়েছে 15 বছর বয়সের। তো উনি বিবাহ সূত্রে নাগরিকত্ব পেয়েছে। তো 6B তে একটা প্রভিশন যেটা, সেখানে বলা হয়েছে যে যদি 6B তে ন্যাচারালাইজেশনের যেগুলা যোগ্যতা রয়েছে সেই হিসাবে কেউ নাগরিকত্ব পেতে পারে, অথবা যা 5 এ যেগুলা 5 অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্টে যে কন্ডিশন রয়েছে সেই সব কন্ডিশন যদি কেউ ফুলফিল করে থাকে তবে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে। তো যিনি মহিলা, উনি বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করেছে। তো পুরুষ যে গোস্বামী পদাধিকারী, শিলচর শহরের বাসিন্দা, যিনি, উনার বাড়ি হচ্ছে বাংলাদেশ, শ্রীমঙ্গল, বাংলাদেশ, সাতগাঁওতে উনার মূল বাসিন্দা ছিল। উনি 1975 সালে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। উনি পেশায় ব্যবসায়ী, শিলচর শহরের। উনি আগরতলার একজন মহিলাকে বিবাহ করেন, এবং 2007 সালে উনি বিবাহ করেন। দীর্ঘদিন থেকে শিলচর শহরে উনি বসবাস করছেন। তো উনি সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন পেয়েছেন। গতকাল দুজনই সার্টিফিকেট রিসিভ করেছেন। মহিলা যিনি, উনি 2024 সালে প্রথম অ্যাপ্লাই করেছিলেন। উনি শ্রীভূমি জেলায় অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু আপনারা জানেন যে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনের জন্য বদরপুরকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে উনার শ্রীভূমি জেলার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। তারপরে যখন রিজেক্ট হয়েছে, তারপরে উনি আমার সাথে যোগাযোগ করেছেন। আমার পরামর্শ মতে উনি কাছাড় জেলায় অ্যাপ্লাই করেছেন, এবং উনি 2024 সালের এক্সাক্ট মান্থটা বলতে পারবো না, তবে 2024 সালে উনি অ্যাপ্লাই করেছেন সে কাছাড়ে। মানে শ্রীভূমিতে রিজেক্ট হওয়ার পরে কাছাড় জেলায় অ্যাপ্লাই করেছে। এবং যিনি শিলচর শহরের বাসিন্দা, উনি 2025 সালের আগস্ট মাসে অ্যাপ্লাই করেছেন। দেখেন, আসামের মোট সংখ্যাটা সরকারই বলতে পারবে, আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমার কাছ থেকে সাহায্য নিয়ে আমার জানা মতে 4 জন বরাক উপত্যকায় নাগরিকত্ব পেয়েছে। আরো অনেকেই পাওয়ার জন্য পেন্ডিং রয়েছে। স্টেট এম্পাওয়ার যে কমিটি রয়েছে, সেই কমিটি অত্যন্ত ধীর গতিতে কাজ করছে আমি বলে মনে করি। দেখেন, নাগরিকত্ব সার্টিফিকেট গতকাল পেয়েছেন, কিন্তু ওদের নাগরিকত্ব লাগু হবে ডেট অফ এন্ট্রি থেকে, ভারতে যেদিন থেকে প্রবেশ করেছেন সেদিন থেকে। যেমন যে পুরুষ গোস্বামী পদাধিকারী, উনি এন্ট্রি করেছেন 1975 সালে। আর যে মহিলা, উনি এন্ট্রি করেছেন 2007 সালের জানুয়ারিতে। তো ওই দিন থেকে নাগরিকত্ব লাগু হবে। এর কথাটির অর্থ হচ্ছে তারপরে যে ওনারা যে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড বা ভোটার লিস্টের নাম বা ব্যাংক অ্যাকাউন্ট বা জায়গার দলিল বা ছেলেমেয়ের বার্থ সার্টিফিকেট সবকিছু ভ্যালিড থাকে। ব্যানার্জি পদাধিকারী যে, উনি ওনার মাকে নিয়ে অনেকবার ডাক্তার দেখানোর জন্য ভারতে এসেছে। তারপরে উনার সাথে প্রেমে আবদ্ধ হন। এরপরে উনার সাথে বিবাহে আবদ্ধ। যে মহিলা ব্যানার্জি পদবীর, উনি বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পেয়েছেন। উনি 2007 সালের জানুয়ারিতে ভারতে শেষ প্রবেশ করেছিলেন, এবং 2007 সালের ফেব্রুয়ারিতে উনি একজন চিকিৎসকের সাথে বিবাহে আবদ্ধ হন। তার জন্য উনি বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। হ্যাঁ, এটা শুধু আসাম নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম আমি বলে মনে করি। বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে প্রথম। গতকাল দুইজন আমাদের বরাক উপত্যকার, একজন হচ্ছেন শ্রীভূমি জেলার আর একজন হচ্ছেন কাছাড় জেলার, দুজন নাগরিকত্ব পেয়েছেন আমাদের নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর আওতায়। একজন হচ্ছেন ব্যানার্জি পদবীর, যিনি হচ্ছেন শ্রীভূমি জেলার বদরপুর থানার বাসিন্দা। আর আরেকজন হচ্ছেন শিলচর শহরের গোস্বামী পদবীর। যিনি মহিলা, উনি ব্যানার্জি পদবীর। ওনার জন্ম হচ্ছে 1985 সালে বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়, এবং উনি ভারতে প্রবেশ করেছিলেন 2007 সালের জানুয়ারি মাসে, এবং বিবাহ সূত্রে আবদ্ধ হন 2007 সালের ফেব্রুয়ারি মাসে। বদরপুরের যে স্বামী, বদরপুরের স্বামী পেশায় চিকিৎসক। ওনার এক ছেলেও রয়েছে 15 বছর বয়সের। তো উনি বিবাহ সূত্রে নাগরিকত্ব পেয়েছে। তো 6B তে একটা প্রভিশন যেটা, সেখানে বলা হয়েছে যে যদি 6B তে ন্যাচারালাইজেশনের যেগুলা যোগ্যতা রয়েছে সেই হিসাবে কেউ নাগরিকত্ব পেতে পারে, অথবা যা 5 এ যেগুলা 5 অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্টে যে কন্ডিশন রয়েছে সেই সব কন্ডিশন যদি কেউ ফুলফিল করে থাকে তবে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে। তো যিনি মহিলা, উনি বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করেছে। তো পুরুষ যে গোস্বামী পদাধিকারী, শিলচর শহরের বাসিন্দা, যিনি, উনার বাড়ি হচ্ছে বাংলাদেশ, শ্রীমঙ্গল, বাংলাদেশ, সাতগাঁওতে উনার মূল বাসিন্দা ছিল।
উনি 1975 সালে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। উনি পেশায় ব্যবসায়ী, শিলচর শহরের। উনি আগরতলার একজন মহিলাকে বিবাহ করেন এবং 2007 সালে উনি বিবাহ করেন। দীর্ঘদিন থেকে শিলচর শহরে উনি বসবাস করছেন। তো উনি সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন পেয়েছেন। গতকাল দুজনই সার্টিফিকেট রিসিভ করেছেন। মহিলা যিনি, উনি 2024 সালে প্রথম অ্যাপ্লাই করেছিলেন। উনি শ্রীভূমি জেলায় অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু আপনারা জানেন যে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনের জন্য বদরপুরকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে উনার শ্রীভূমি জেলার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। তারপরে যখন রিজেক্ট হয়েছে, তারপরে উনি আমার সাথে যোগাযোগ করেছেন। আমার পরামর্শ মতে উনি কাছাড় জেলায় অ্যাপ্লাই করেছেন এবং উনি 2024 সালের এক্সাক্ট মান্থটা বলতে পারবো না, তবে 2024 সালে উনি অ্যাপ্লাই করেছেন সে কাছাড়ে। মানে শ্রীভূমিতে রিজেক্ট হওয়ার পরে কাছাড় জেলায় অ্যাপ্লাই করেছে এবং যিনি শিলচর শহরের বাসিন্দা, উনি 2025 সালের আগস্ট মাসে অ্যাপ্লাই করেছেন। দেখেন, আসামের মোট সংখ্যাটা সরকারই বলতে পারবে, আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমার কাছ থেকে সাহায্য নিয়ে আমার জানা মতে 4 জন বরাক উপত্যকায় নাগরিকত্ব পেয়েছে। আরো অনেকেই পাওয়ার জন্য পেন্ডিং রয়েছে। স্টেট এম্পাওয়ার যে কমিটি রয়েছে, সেই কমিটি অত্যন্ত ধীর গতিতে কাজ করছে আমি বলে মনে করি। দেখেন, নাগরিকত্ব সার্টিফিকেট গতকাল পেয়েছেন, কিন্তু ওদের নাগরিকত্ব লাগু হবে ডেট অফ এন্ট্রি থেকে। ভারতে যেদিন থেকে প্রবেশ করেছেন সেদিন থেকে। যেমন যে পুরুষ গোস্বামী পদাধিকারী, উনি এন্ট্রি করেছেন 1975 সালে। আর যে মহিলা, উনি এন্ট্রি করেছেন 2007 সালের জানুয়ারিতে। তো ওই দিন থেকে নাগরিকত্ব লাগু হবে। এর কথাটির অর্থ হচ্ছে, তারপরে যে ওনারা যে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড বা ভোটার লিস্টের নাম বা ব্যাংক অ্যাকাউন্ট বা জায়গার দলিল বা ছেলেমেয়ের বার্থ সার্টিফিকেট সবকিছু ভ্যালিড থাকে। ব্যানার্জি পদাধিকারী যে, উনি ওনার মাকে নিয়ে অনেকবার ডাক্তার দেখানোর জন্য ভারতে এসেছিলেন। তারপরে ওনার সাথে প্রেমে আবদ্ধ হন। এরপরে ওনার সাথে বিবাহে আবদ্ধ। যে মহিলা ব্যানার্জি পদবীর, উনি বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পেয়েছেন। উনি 2007 সালের জানুয়ারিতে ভারতে শেষ প্রবেশ করেছিলেন এবং 2007 সালের ফেব্রুয়ারিতে উনি একজন চিকিৎসকের সাথে বিবাহে আবদ্ধ হন। তার জন্য উনি বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। হ্যাঁ, এটা শুধু আসাম নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম আমি বলে মনে করি। বিবাহ সূত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে